তিব্বতী সংস্কৃতির এক জীবন্ত জীবাশ্ম হিসেবে বিবেচিত ৬০০ বছরের প্রাচীন তিব্বতী অপেরা গত কয়েক দশকে সংরক্ষণ ও উত্তরাধিকার রক্ষার ক্ষেত্রে আরও জোরালো উদ্যোগের সাক্ষী হয়েছে। কথোপকথন, গান, অভিনয়, নৃত্য এবং সাহিত্যের সংমিশ্রণে গঠিত তিব্বতী অপেরা জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রথম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ৩ বছর পর এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। লোককথা, কিংবদন্তি এবং বৌদ্ধ ধ্রুপদী আখ্যানের উপর ভিত্তি করে রচিত এই ঐতিহ্যবাহী নাটকগুলো সাধারণত দিনের বেলায় গম মাড়াইয়ের স্থান, চারণভূমি কিংবা বাগান ও বনের খোলা প্রাঙ্গণে মঞ্চস্থ করা হয়। কোনো পর্দা বা বিশেষ আলোকসজ্জা ছাড়াই মুখোশধারী শিল্পীরা ঢোল ও করতালের তালে তাদের পরিবেশনা উপস্থাপন করেন। কিংবদন্তি অনুযায়ী তিব্বতী অপেরা প্রথমে ৭ বোন মিলে পরিবেশন করেছিলেন এবং এর তিব্বতী নাম লামুর বা দেবীর মধ্যেই প্রতিফলিত হয়েছে। এর অনেক বিষয়বস্তুই বৌদ্ধ ধর্মগ্রন্থ ও পৌরাণিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তিব্বতী অপেরার বিবর্তন ঘটেছে এবং বর্তমানে এর পরিবেশনা সাধারণত ৩টি অংশে বিভক্ত থাকে। ওয়েনবাদুন বা উদ্বোধনী পর্ব, যেখানে আশীর্বাদ কামনা করা হয়; শিয়ং বা মধ্যপর্ব, যেখানে মহাকাব্যিক কিংবদন্তি তুলে ধরা হয়; এবং তাশি বা সমাপনী পর্ব, যেখানে সৌভাগ্যের জন্য প্রার্থনা করা হয়। তিব্বতী সমাজে এই ঐতিহ্যবাহী অপেরাটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে আছে। বর্তমানে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উন্নততর প্রচেষ্টা এই প্রাচীন শিল্পকলাকে সমৃদ্ধ হতে সহায়তা করছে। পাশাপাশি এর অভিনব ও সৃজনশীল উপস্থাপনা নতুন দর্শকদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে। মাহমুদ হাশিম, CMG বাংলা।